বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি নারিকেলের জর্দা। এখানে আমি নারিকেল নিয়ে সুন্দর করে জর্দা রান্না করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই জর্দাটা। এটা খেতেও কিন্তু অনেক মজা হয়। চলুন দেখি কিভাবে নারিকেলের জর্দা রান্না করলাম। এখানে নারিকেলের জর্দা রান্না করার জন্য এখানে আমি একটা নারিকেল সুন্দর করে কুড়ে নিয়েছি। নিয়ে এখন এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য রং দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, যদি মনে করেন যে দিবেন না, নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু কালারটা দেখতে সুন্দর হয়, এই জন্যই, তাছাড়া কিছুই না। এখন রং দিয়ে সুন্দর করে আমি নারকেলগুলো মেখে নিচ্ছি, মানে রঙের সঙ্গে নারকেলগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটা মুরগির ডিম দিয়ে দেব। এখানে আপনারা দুইটাও ডিম দিতে পারেন, কিন্তু আমি একটাই দিয়েছি। এটা ইচ্ছা, দুইটাও দেওয়া যায়, একটাও দেওয়া যায়, কিন্তু আমি একটাই দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে ডিম আর নারিকেল মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি সুন্দর করে ডিম আর নারিকেল মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা এক সাইড করে রেখে দেব। এখন আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। এটা যদি ঘি দিয়ে করা যায় খেতে কিন্তু বেশি মজা লাগে, কিন্তু আমার কাছে ঘি ছিল না, তাই আমি এটা সাদা তেল দিয়েই করে নিয়েছি। ঘি দিয়ে করলে আলাদা একটা ফ্লেভার আসে। এখন এর মধ্যে আমি এলাচ, দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু সামান্য ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে ডিম নারিকেল দিয়ে দেব। দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে যেই সকল বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে একটা অনুরোধ রইল যে ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। এই যে দেখুন, সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এই রেসিপিটা যত ভাজা যায় খেতে কিন্তু তত মজা লাগে। নারকেল আর ডিম এমনভাবে ভাজতে হবে যাতে ডিমের আষ্টে গন্ধ না থাকে। এটা একদম ভেজে একদম শুকনো ঝরঝরে করে নিতে হবে। এটা আপনারা যত ভাজবেন খেতে কিন্তু তত মজা। বন্ধুরা, যে সকল বন্ধু আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সামান্য লবণ দিয়ে এখন একদম সুন্দর করে দেখুন ভাজা ভাজা করে একদম ঝরঝরে করে নিয়েছি। দেখেন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাপ মতো চিনি দিয়ে দেবো। আমি একটা নারিকেলের জন্য 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা এই চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনারা যদি কম মিষ্টি খান তবে কমিয়ে নেবেন, আর বেশি মিষ্টি খেলে চিনি বাড়িয়ে নেবেন। এখন চিনি দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে চিনি গলে যায়। চিনি গলে যে পানিটা বের হবে সেটাও আমি একদম শুকনো করে নেব। আর এটা বানানোর সময় চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে। আপনারা চুলার আঁচ যদি বেশি জোরে রাখেন তাহলে কিন্তু পুড়ে যাবে, ভাজা হবে না। বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন কতটা সুন্দর একদম কালার চলে এসেছে, দেখেই অনেক লোভনীয় লাগছে। এটা যত ভাজবেন খেতে তত মজা। আমার বাসার সকলে এটা খুব পছন্দ করে, আমার তো খুব পছন্দ। এটা ভাজা ভাজা করে এত মজা লাগে, আপনারা বানিয়ে না খেলে কিন্তু এটা বলে বোঝানো যাবে না যে এটা খেতে কত মজা। এটা যত ভাজবেন খেতে কিন্তু তত বেশি মজা হয়। আমার ভিডিও দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।